আজ এতদিন পর মাঠে আসলাম, কিন্তু বৃষ্টি সব প্ল্যান চেঞ্জ করে দিল। আপনাকে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, আপনার জন্য একটা দিন অনেক কিছু। প্র্যাকটিস বন্ধ মানে প্রিপারেশন বন্ধ না। তারা অবশ্যই একাডেমিক প্র্যাকটিসের পরে বাসায় যে সময়টা পান, সেটা হতে পারে 5 মিনিট, সেটা হতে পারে 10 মিনিট, সেটা হতে পারে 15 মিনিট। 15 মিনিটের মধ্যেও কিন্তু অনেক। ঈদের ছুটি শেষ, আজ আবার মাঠে ফিরছি। কয়েকদিনের গ্যাপ ছিল, দেখি আজ কেমন খেলতে পারি। চলেন তাহলে শুরু করা যাক আজকের এই দারুণ ব্লগটি। লেটস গো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। অনেকদিন পর আমার বন্ধুর সাথেও দেখা হচ্ছে, দেখি আমার বন্ধুর কি রিয়াকশন আমাকে দেখে। আসসালামু আলাইকুম বন্ধু। বন্ধু, স্বপ্নের মধ্যে দেখলাম তোমাকে তাই? হাসি মুখে। কোথায় যাচ্ছ? সার্কিট হাউস যাচ্ছি। যাও, যাই বন্ধু। যাও। আসসালামু আলাইকুম। আপনারা তো দেখলেনই আমার বন্ধুর কি রিয়াকশন ছিল। সুন্দর একটা ওয়েদার, হালকা বাতাস আছে, মিষ্টি বাতাস। একাডেমি জিনিসপত্র, সেই সাথে আমাদের যে ক্রিকেট কিট, সেইগুলো যেখানে রাখি সেখানকার অবস্থা খুবই জঘন্য একদম। আমার ব্যাগটা দেখা যাচ্ছে, আমি জানি না স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা, একদম যাতা অবস্থা। আপাতত শুধু জুতা নিয়েই চলে যাই। এই হচ্ছে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ, আর এই হচ্ছে ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠ। দারুণ লাগছে মাঠটা। আসলে একটা গ্যাপে আসছি তো, সবকিছু নতুন নতুন লাগছে। ব্রেকের পর প্রথম দিন সব সময় কঠিন হয়, আরো কঠিন হচ্ছে একাডেমিতে এখন পর্যন্ত কেউ আসে নাই, মানে আমি একা। আরো কঠিন এটা আমার কাছে। যদিও আসছি, কিছু না কিছু তো একটা অবশ্যই করে বাসায় ফিরবো। আজ এতদিন পর মাঠে আসলাম, কিন্তু বৃষ্টি সব প্ল্যান চেঞ্জ করে দিল। ক্রিকেট লাইফ এমনই, সব সময় নিজের মতো হয় না। আজ একাডেমিতে এসেও প্র্যাকটিস করতে পারলাম না, কিন্তু এর মানে থামা না। আপনি বাসা থেকে হয়তো বা একটা প্ল্যান করে আসবেন, একাডেমিতে আসার পরে দেখবেন যে আপনার প্ল্যানে হয়তো বা কাজ হচ্ছে না, তাই বলে কি আপনি থেমে যাবেন? না, আপনি কিন্তু একাডেমির প্ল্যানে কাজ করবেন নিজেকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। আসলেই বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়েই কিন্তু একটা ক্রিকেটার তৈরি হয়। আপনাকেও বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে, নিজেকে তৈরি করতে হবে। যদি আপনি ক্রিকেট শিখতে চান, সব সময় আপনার মনের মতো সবকিছু হবে না। এটা ক্রিকেট, ক্রিকেট এমনটা হয়েই থাকে। ক্রিকেট আপনি দল থেকে বাদ পড়বেন, আবার দলে ফিরবেন। আপনি রান করতে পারবেন না, আবার রান করবেন। আপনি উইকেট পাবেন না, আবার উইকেট পাবেন। এটাই হচ্ছে ক্রিকেট। ক্রিকেট সব সময় নিজের মনের মতো, নিজের আকাঙ্ক্ষার মতো হয় না। ক্রিকেট খুব কঠিন, এই কঠিনটাকেই বাস্তবে রূপান্তরিত করে মেনে নিতে হবে। যদিও আমি একাডেমিতে এসেছি, যখন এসেছি তখন বৃষ্টি ছিল না, এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আবার একটু রোদও আছে। এসেছি যখন, তখন কিছু না কিছু তো অবশ্যই করার থাকে। চাইলেই কিন্তু আমরা ব্যাট গ্রিপ ঠিক করতে পারি, ব্যাট গ্রিপ ধরতে পারি, সেই সাথে ব্যাটিং শ্যাডো করতে পারি, স্ট্রেচিং করতে পারি। তারপরে যদি একটা ড্রেসিং রুম থাকতো, আমাদের ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে ড্রেসিং রুম নেই, একটা ড্রেসিং রুম থাকলে হয়তো ওই ড্রেসিং রুমে বসে এই কাজগুলো করতে পারতাম। ইভেন ড্রেসিং রুমে বসে কিন্তু আমরা ক্রিকেটের গল্প করতে পারতাম, সেই সাথে ক্রিকেট যে একটা নলেজ, সেই নলেজটা নেওয়ার চেষ্টা করতে পারতাম। সেই সুযোগটা আমাদের নাই, তাই বলে কি বসে থাকলে হবে? না। আপনারা যে যার জায়গা থেকে হয়তো বা ব্যাটের গ্রিপ নিয়ে কাজ করতে পারেন, স্ট্রেচিং করতে পারেন, স্ট্রেংথে কাজ করতে পারেন। এটা যে যার জায়গা, যতটুকু আছে জায়গা, ততটুকু জায়গা অনুযায়ী কাজ করতে পারেন। আপনাকে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, আপনার জন্য একটা দিন অনেক কিছু। প্র্যাকটিস বন্ধ মানে প্রিপারেশন বন্ধ না। আপনার বাসা অল্প একটু জায়গা আছে, সেখানে আপনাকে প্রিপারেশন নিতে হবে। যদি আপনি ক্রিকেটটাকে ভালোবাসেন, ক্রিকেটটাকে নিয়ে স্বপ্ন দেখেন, ক্রিকেট নিয়ে হয়তো বা ভবিষ্যতে প্ল্যান করেন, তাহলে অবশ্যই আপনাকে ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস সেশন করতে হবে। সেটা হতে পারে বাইরে বৃষ্টি, কিন্তু আপনাকে প্রস্তুত হতে হবে ঘরে। আমি যে কথাগুলো বললাম, যে ব্যাট গ্রিপ, সেই সাথে ব্যাটিং শেডিউল, সেই সাথে স্ট্রেচিং, সেই সাথে ক্রিকেট নিয়ে কথা বলা নিজের সাথে, অথবা ক্রিকেটের বই পড়া, এই বিষয়গুলো নিয়ে ছোট্ট একটা গল্প বলি। একাডেমিতে একটা বড় ভাই ছিল, একাডেমি না, এই ময়মনসিংহের ক্রিকেটে একটা বড় ভাই ছিল। সেই বড় ভাইটা আমাকে বলেছিল, দিশু, এখনকার ক্রিকেটাররা যারা ক্রিকেট শিখতে আসে, তারা মূলত শুধু এই একাডেমির প্র্যাকটিসটাকে প্রাধান্য দেয়। বাসার মধ্যেও ক্রিকেট প্র্যাকটিস হয়। বাসার মধ্যে কী ধরনের প্র্যাকটিস হয়? এই যে ব্যাটে গ্রিপ ধরা, ব্যাটিং শ্যাডো করা, তারপরে আপনার স্ট্রেংথের কাজ করা, স্ট্রেচিং করা, এগুলো আসলে বর্তমান ক্রিকেটাররা বা আমরা বাসায় করি না।
বাসায় আমরা সচরাচর কি হয়, প্র্যাকটিস করে বাসায় যাচ্ছি, মোবাইল নিয়ে গেমসে নেমে পড়ি, সেই সাথে মোবাইলের রিলস দেখি, ইত্যাদি কাজ করি। কিন্তু মাঠের প্র্যাকটিসটা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই গুরুত্বপূর্ণ হচ্ছে বাসার প্র্যাকটিসটাও। বাসায় প্রতিদিন আপনি কোরের কাজ করতে পারেন, বাসায় আপনি ব্যাটিং শ্যাডো করতে পারেন, বাসায় আপনি স্ট্রেচিং করতে পারেন, বাসায় আপনি স্ট্রেংথের কাজ করতে পারেন। বাসাতেও কিন্তু প্র্যাকটিসটা অনেক ইম্পর্টেন্ট, যেটা আমরা বরাবরই মিস করে যাই। সবার উদ্দেশ্যে একটাই বার্তা থাকবে, যারা ক্রিকেটকে ভালোবাসেন, ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখছেন, তারা অবশ্যই একাডেমিক প্র্যাকটিসের পরে বাসায় যে সময়টা পান, সেটা হতে পারে 5 মিনিট, সেটা হতে পারে 10 মিনিট, সেটা হতে পারে 15 মিনিট। 15 মিনিটের মধ্যেও কিন্তু অনেক কিছু করা যায়। আপনারা অবশ্যই ব্যাটসম্যানরা ব্যাটিং শ্যাডো করবেন, ব্যাটের গ্রিপ নিয়ে কাজ করবেন, স্ট্রেংথের কাজ করবেন, স্ট্রেচিংয়ের কাজ করবেন। আর যারা আপনারা বলার আছেন, তারা আপনারা বোলিং নিয়ে কাজ করতে পারেন, বলের যে গ্রিপ আছে সেটা কাজ করতে পারেন। স্পিনাররা আপনার স্পিনিং নিয়ে কাজ করতে পারেন, এগুলো করতে পারেন। এগুলো করলে হয়তো বা আপনার স্কিলটা ডে বাই ডে ইমপ্রুভ হবে। হয়তোবা একাডেমিতে এসে ওই কাজগুলো করার কারণে একাডেমির প্র্যাকটিস সেশনটা আপনার জন্য সহজ হবে। অলওয়েজ কঠিনকে বেছে নিতে হবে। কঠিন যদি আপনি সহজ করতে পারেন, তাহলে হয়তোবা ম্যাচ সিচুয়েশনে, ম্যাচগুলোতে হয়তোবা ক্রিকেটটা আপনার কাছে সহজ হয়ে যাবে। আজ না হলে কাল আবার মাঠে নামবো। আগামীকাল যদি ওয়েদার ভালো থাকে, তাহলে ফুল প্র্যাকটিস সেশন দেখাবো। আজ মাঠে এসে খেলতে পারলাম না, কিন্তু ক্রিকেট থামেনি, আমি আবার আসব। তো এই ছিল আমার আজকের ব্লগ। আজকের ব্লগে কিন্তু একটু টুইস্ট হয়ে গিয়েছে। বাসা থেকে আসলাম যে প্র্যাকটিস করব, কিন্তু ওয়েদার অ্যালাউ করলো না প্র্যাকটিসটা। যাই হোক, গুড়ি বৃষ্টি এখনও পড়ছে। আই হোপ ইউ এনজয় দিস ভিডিও, হিট লাইক, ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।